মহিলারা মান্যতে বেশি পাকা, সামান্য বেকায়দার বিপদে পড়েই বিচলিত বানিয়ে ফেলে। পেটে বাচ্চা রয়েছে, ডেলিভারির ভয়তে মান্যত করে, মোটা মোটা মান্যত করে। আড়াই গেছে একটা মুরগি, মুরগিটা ডিম পাড়ে, কান্তি মুরগি ফেলি এটা খাসি কুরবানি দেবো। মুরগি আড়াই গেছে, পালি খাসি কুরবানি দেবো। পরে যে দেয় যে খেড়ের বাচ্চার তলেছে মুরগি বসে রয়েছে, পাইয়ে তারা ওলা খের সুমো দেছে, ওরে শোনা। তো ছেলে কয়, মা তুমি কি কইছো মনে আছে? তাড়াতাড়ি টাহা দাও, আমি খাসি কিনে এনে দিয়েছি। হ্যাঁ শয়তান চুপ কর, আল্লাহর মনে নাই, ও মনে এড়িয়ে দিচ্ছে। ও কয়, মা তুমি যে শিয়ালের ভয়তে মান্যত করছো, শিয়াল কিন্তু তবলিগে যাই নেই, ও সরমুনাই মুড়ি দইনি, ও বাগানে আছে। তাড়াতাড়ি খাসি কিনে টাহা দাও, নালি কিন্তু তোমার মুরগি থাকবে না রে। ওর মা আজ দেয় কাল দেয়, তাই দেয় নাকি? 700 টাকার মুরগির পরিবর্তে 7000 টাকা ছাগল দেয় নাকি? মনে হচ্ছে আল্লাহরে ভুলে ফেলাইছে। কয়দিন পরে বন বিলাইতে থাবাই দিয়ে ধরে নিয়ে গেছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। কখনো কোনো পীরের দরবারে মান্যত হবে মারাত্মক ভুল। ও জায়গা দিলে ছেলে হয়, ওই জায়গা দিলে মাই হয়, ওই জায়গা থেকে তেল ভোলা আনতে হবে, ওই জায়গা থেকে কয়লা আনতে হবে, ওই জায়গায় তেল ডালতে হবে। ওই যে মাজারে যে তেল ডালিয়ে তেলিয়ে ফেলাইছে, উপরে তেল দিয়ে কি হবে? খান জাহান আলী রহমতুল্লাহ বুজুর্গ মানুষ ছিলেন, সন্দেহ নাই। কিন্তু আমরা তাদের নামে যে শেরকি কারবার করতে, সে থেকে ফিরে আসেন। এগুলো হারাম, এগুলো কি ইত্তাকিল মাহারেম, এগুলো ছেড়ে দেন, সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যাবে। 2 নম্বরে কুফরি। কুফরি বলা হয় আল্লাহর নিয়ামত ব্যবহার করে শুকর না করার নাম কুফর। ভালো পানি হয়েছে টিবলে, বলেন আলহামদুলিল্লাহ। বলে কি টিবল পুঁততি হয়, পয়সা খরচ করতে হয়। উনি পড়ছে আর বেটার হলে উপর দিক খাড়া হয়ে তুইছে। এই কথাগুলো কুফরি কথা। ধান ভালো হয়েছে ফসল, আরে ধান বানাতে হয়, লাগাই থুয়ে ঘুমাই থুলি হয়, ধান বানাতে উন্ডা বানায় আর বেটারা ঘুমাইতে হয়। ছেলেবেলেগুলো ভালো হয়েছে, আরে ছেলে বানাতে হয়, ওনার ছেলেগুলো ভালো লেখাপড়া করে ভালো হয়েছে, ছেলে বানাতে হয়, উন্ডা রাতভর ছেলে পেলে বানায় আর বেটারা ঘুমাইতে হয়। এই সমস্ত কথাগুলো কুফরি কথা। ভাত খাইয়ে ঘ্যাড় ঘ্যাড় করে গরুর মতো ডেক ছাড়তে চলে যাচ্ছে, একবারও মুখে আলহামদুলিল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না। আল্লাহর নিয়ামতকে শকর আদায় করে, শকর আদায় না করার নামই কুফরি, আল্লাহ কেড়ে নিয়ে যাবে। কথা বুঝে আসছে না? প্রত্যেকটা নিয়ামত পেয়ে শকর আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। আমার কিচ্ছু না, বলেন আমার কিচ্ছু না, এই নিজের একটু মিটেন তো। আমার দেশের নেতারা আমরা এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, সব উন্ডা করছে। সামনে আবার সুযোগ দেন, দেখেন কি করি, একেবারে রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেগে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, ছিঁড়ি বুড়ি আটি বানবে, শেষমেশ আমরা নিজেরা ফলায় চলে যাও, তোমরা থাকবা। কখনো এই সমস্ত কেউ বলবেন, এগুলো কুফরি কথা, আল্লাহ সহ্য করতে পারে না। তারপরে আল্লাহ অ্যাকশনে যায়, আল্লাহ অ্যাকশনে যায়। 16 বছর এক দলের বিপক্ষে অ্যাকশনে ছিল, আবার আর এক দলের শুরু হয়েছে। কেউ অতিরঞ্জিত করবেন না, অ্যাকশনে যদি আল্লাহ নেমে পড়ে তাহলে কিন্তু টিকতে পারবেন না, তাহলে টিকতে পারবেন না। আল্লাহ বড় দল দেখে না, বহুত বড় দলরে আল্লাহ তাআলা দুলাই দিয়ে ছেড়ে দিয়েছে, ঠিক না? গাজার মুসলমানদেরকে তোরা বোমাই দিয়ে মারছিস, আল্লাহ তাআলা বিনি বোমায় 25,000 একর পুড়াইয়ে ছাই বানাই দিয়েছে। সারা পৃথিবীর অত্যাধুনিক কি বলা হয় ফায়ার সার্ভিস, বিমান, ফায়ার সার্ভিস, হেলিকপ্টার, ফায়ার সার্ভিস পাইপ মেশিন দিয়ে তা ঠেয়াতেই পারতেছে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন। আল্লাহ যারে ধরে, আমলিক বলো তোমারও শেষ করতে পারে, বিএনপি তোমারও শেষ করতে পারে। বহুত বড় বদলকে আল্লাহ তাআলা শেষ করেছে, আরো সামনে আল্লাহর ক্ষমতা একটু কমে নাই, ঠিক কি ঠিক না? যদি আল্লাহর কাছ থেকে রহমত পাইতে হয়, উপরের দিকে যোগাযোগ করো আসমানের সাথে, ঠিক কি ঠিক না? সামনে সুযোগ আসলে সুযোগটা কি সদ্ব্যবহার করবেন তো, করবেন তো, বুঝে শুনে। ধর্মের নামে আবার অনেক দাসে ধোঁকাবাজ, বুঝে শুনে ভোট দেবেন, বুঝে শুনে ভোট দেবেন। যার নিজের ভিতরে যে ইসলামকে বাস্তবায়ন করতে পারে না, সে রাষ্ট্রীয়ভাবে পারবে না। আগে মাথার থেকে পায়ের তালু পর্যন্ত নিজের দেহের মধ্যে ইসলাম আসছে কিনা, পরিবারের মধ্যে আসছে কিনা দেখতে হবে সেখানে। এদের হাতে ইসলাম আমানত, নইলে কিন্তু ইসলাম শেয়ানো যে কেয়ানত হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন। 2 নম্বর শিরিক ফিল ইবাদত। 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত। এই ইবাদতের শিরিকের থেকে বাঁচবেন। শিরিক ফিল ইবাদত কাকে বলে? ভালো কিছু করে মানুষের কাছ থেকে প্রশংসা চাওয়া, বাহবা নেয়া। এই যে আমাদের আবু জর ভাই আমার বাড়ি দাওয়াত দিয়েছে, তারপরে গোলজার সাহেব কোনরাই মাহফিল মিলেছে, এর আগে তো এখানে মাহফিল হয়েছে, আজকে হয়েছে সুন্দর। কোনটা যদি কালকেতে ক্রেডিট ঝাড়ে, দেখছিস মাহফিল দেখাই ছাড়িয়ে দিলাম, বহুত নেকি হয়েছে, সব আপনারা পাবেন। ওনারা দুজন খালি হাতে ফাঁকা হাতে উঠতে হবে কিয়ামতে। কোনো গর্বের কিছু নেই। আমি মৌলানা নাসির অস্করি বেরোয় যাওয়ার সময় কান খাড়া করে রাখি, দেখি প্রতিক্রিয়া কি আসে।
যদি কয় যে ফাটাফাটি ওয়াজ হয়েছে আজকে চোখে আঙ্গুল দিয়ে দৌড়াই দিছে হুজুর, যদিও সুর নাই, কথাগুলো গুলির মতো, এই শুনি আমি খুশিতে খালি ফুলি। আমি এই প্রশংসা পাওয়ার জন্য যদি ওয়াজ করি, তাহলে আমার ওয়াজে আপনারা হিদায়াত পেয়ে জান্নাতে যাবেন, আমি খালি হাতে উঠব। আল্লাহর কসম, প্রশংসার বিলকুল আমার কোনো লোভ নেই, সুরও নাই, তালও নাই, ভালো লেখাপড়াও জানি না। মনের থেকে যা বুঝি তাই উম্মতকে বোঝানোর চেষ্টা করি। যতটুকু ত্রুটি আছে আল্লাহর জন্য সেটুকু আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। ইখলাস থাকতে হবে সব জায়গায়, প্রত্যেকটা ইবাদত। নামাজ পড়ে সুন্দর করে, যাতে মানুষে শোনে আর দেখে, যার প্রশংসা করেন। 5 ক্লাস নামাজ পড়ে, পাগড়ি একটা বান্ধে, যাতে মানসি কয় যে কি ওর বাবা মনে হয় সরমনাই গেছিল, ওই যে পাগড়ি বাঁধছে। তসবি পড়ে, তসবিতে কি পড়ে? জিকির করে না? হ্যাঁ, তসবিতে তো জিকির করে, জিকির করে খালি সুবহানাল্লাহ। এ তসবি আতের এর জুলোই আর সুবহানাল্লাহ আছে না? এক বক্তা গো দেখি যে ওয়াজ করতেছে হাতের তসবি, বস ওয়াজ করার মধ্যে হাতের তসবি, তসবি দিয়ে কি এর আর মুখ দিয়ে কি এর, যে কটা কথা কইতেছ তাই গুনতিছ নাকি? এ জায়গা হাতের তসবি কে? বাপ মারাও না, বাংলা না কইবার বারোই গেছে রে, বেশ একটা বারোই গেছে। ওয়াজের মধ্যে তোমার হাতের তসবি কে? কি দরকার আছে? দেখাও যে তুমি সুফি সাহেব হুজুর, তুমি পীর সাহেব বক্তা, ভঙ্গি আরো ওয়াজ করতে আইছে, তার গায়ে একটা আবা লাগবে। তুমি সৌদি আর নাকি যে আবা গায়ে দিছো? আবার আবারটা গায়ে দিয়ে উপরে রুমাইলেরটা দিয়ে তার উপরে টায়ার একখান পেঁচাইছে। কে এত ভাব? কে এত ভাব? কে ওয়াজ করতে আইছো মুখস্থ, এ জায়গা 3-4টে ল্যাপটপ সাজাই গুজাই থুইয়ে, এত ভাব কে? ওই দেহের সময় আছে নাকি? উম্মতের কি প্রয়োজন? চোখের দিক তাকায় তাকায় বুঝে বুঝে তাই বলো। সুর বাদ দাও, গজল বাদ দাও, গান বাদ দাও। বুখারী শরীফের কোনো জায়গা গজল লেখা নাই, কোরআন শরীফের কোনো জায়গা গজল নাই। তুমি ওয়াজের মধ্যে গজল পাও কোন জায়গায়? এ পাইছো কোন জায়গায়? একটা ভঙ্গি জড়ছো, তাই না? একটা ভাব নাও প্রশংসা নেওয়ার জন্যে। কিরাত পড়ো সুন্দর করে, উম্মতের কাছে প্রশংসা পাওয়ার লোভে না, ওটা না। কিরাতের মুস্তাকিল একটা সুর আছে, কোরআন শরীফকে সুর দিয়ে পড়তে হবে। সেই সুরটা যেন আবার কি বলা হয়, বানাউট না হয়ে যায়। খেয়াল করেন ইমাম সাহেবরা, আইসে গেলে টুক হয়ে যায়। নামাজের ভিতরে কোরআন শরীফ হাদিস কি? মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআন শরীফের একটা হরফ পড়লে 10 নেকি, কয় নাকি? 10 নেকি। এই একটা হরফ পড়লে 10 নেকি। একটা হরফকে তাড়াতাড়ি, তার মাপ মতো আছে, মাপ আছে, যত তাড়াতাড়ি হলে একটা মাপ আছে, ওই মাপ মতো তাড়াতাড়িও পড়া যায়, আবার অনেক টাইনিও পড়া যায়। তো একটা হরফকে খানিক সময় ধরে টাইনিয়ে পড়লেও তো 1 হরফ, তাতে 10 নেকি। ওই একটাকে টানতে যে টাইম লাগছে, ওর ভিতরে 10 হরফ পড়া যায়, তাতে 10-10 কে 100 নেকি। আমি মনে বুঝতে পারি নেই, একটু প্র্যাকটিক্যাল করে বুঝাই দেখাই। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। দুই হাতে মেলা সময় খাইছে না, একটু টাইমের মধ্যে পুরো দোয়া পড়ি মেলা দিয়া যায়। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। ওই দুই আয়াতে যতটুকু আমি পড়ছি, এই 6-7 আয়াত পড়ি ফেলেছি না। কোরআন শরীফ নামাজের ভিতরে যত আয়াত বেশি পড়ে পারা যায় তত নেকি বেড়ে গেল। আপনি এক আয়াতে এক হরফে 5 হাত লম্বা করার কি দরকার? খাটো 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 করে লাহানে জলি না হয়, সুন্দর হয়, আর এর ভিতরে নিজস্ব কণ্ঠ দিয়ে পড়বেন, তাহলে ইনশাআল্লাহ আপনার নেকি বেশি হয়ে যাবে। ফাঁকে রিয়াত থেকে বেঁচে গেলেন। আজান একটা শুরু করছে, আল্লাহু আকবার। আজান রে আসরাতি আসরাতি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এত ভঙ্গির দরকার কি? পরিষ্কার শুদ্ধ করে অল্পের ভিতরে বলো। সুর তো আমার নাই, যার সুর আছে তারা দেয়। একজনে আজান দিতে যে একটারে টানতে টানতে ভুলে গেছে কারে টানতেছে। হাইয়া আলাল ফালাহ
আল্লাহু আকবার। আর কারে টানতেছে মনে না পড়ে, যে মনে হচ্ছে আল্লাহু আকবার টানতেছে। কুয়ারা বাদ দাও, এর মধ্যে রিয়া। দান করবেন আমার নামে মারহাবা না করলে আর জীবনে দেব না, এটা রিয়া হয়েছে। এর নাম শিরিক ফিল ইবাদত। মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য করছো, মানুষের কাছে প্রশংসা। মসজিদ করছো, এর নামে নেম প্লেট লিখতে হবে, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, এর নাম শিরিক ফিল ইবাদত। যাকাত দিছো, এটা ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিতে হবে, শিরিক ফিল ইবাদত। এই হজে যাচ্ছে, হজে যাইয়া আরে কি কব, বুড়ো বুড়ো মানুষ সেই জায়গা যে লাইভ সারা বাংলাদেশে হজ দেয় আছে, ছবি হজ উমরা ছবি করে করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। সব ফেসবুক হাজি, ফেসবুক মোতামের, কি হবে না, শিরিক হয়ে যাবে। শিরিক ফিল ইবাদত গেছেন আল্লাহর রাস্তায়। কি বাবা, তো ডকশকের দরকার কি? কোনো মতে আমার ইবাদত আল্লাহ কবুল করে নাকি, কথা কন। এরপরে হজ করে আসার পরে ওনার নামের শুরুতে আল হাজ না লেখলে উনি স্টেজেই যাবে না। আজিতে আল্লাহ গাইছে তাই এনে ডুববে। এই আল হাজপনা বাদ দেন। হজ করছি, আমি জীবন ভরে নামাজ পড়ি, আমি তো আল মুসল্লি লেখিনে নামের শুরুতে। যে নামাজ পড়ে তারা কয় মুসল্লি, তা তোমার নামের শুরুতে আল মুসল্লি লেখো না, নামাজ দিয়ে হলো 40 বছর। জীবন ভরিয়া রোজা রাখলে তার নামের শুরুতে আর সায়েম লেখো না, সায়েম মানে রোজাদার। একবার হজ করে আল হাজ লিখতে, হ্যাঁ হুজুর আমার হাতের মধ্যে 5টা গুনলেন। 1 নম্বরে যেটা বললেন সেইটি হলো ইত্তাকিল মাহারেম। ইত্তাকিল মাহারেম। যদি তুমি দুনিয়ার সবচেয়ে বড় আবেদ আর বুজুর্গ হতে চাও, আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানে আবেদ হতে চাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা। ইত্তাকিল মাহারেম। যত প্রকার হারাম কাজ আছে তোমার জানা মতে, সমস্ত হারামকে পরিহার করো, হারাম কাজগুলোকে ত্যাগ করো। তো আল্লাহ রসুল বলেন নাই, তুমি যদি সবচেয়ে বড় আবেদ হইতে চাও, মাসে মাসে উমরা করো, ডেলি রাত্রে তাহাজ্জুদ পড়ো, সপ্তাহে খতম কোরআন পড়ো, আরে তুমি সব ফরজ ওয়াজিব ঠিক করে আদায় করো। এ কথা আল্লাহ পাক বলেন নাই, নবী পাকও বলেন নাই, হুজুর বলেন নাই যে তুমি তবলিগি 12 মাস কাল সময় লাগাও আর পীরের দরবারে খানকা নিয়ে পড়ে থাকো। তুমি কোটি কোটি টাকা যাকাত দাও, 100 মসজিদ করে দাও, 50টা 200 মাদ্রাসা করে দাও, এগুলো নবী পাক বলেন নাই। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য হুজুর একটা কথা বললেন, ইত্তাকিল মাহারেম। যত হারাম কাজ আছে এগুলোকে তুমি ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ। খেয়াল করেন নাই? কারণ ইবাদতের কথা বলেন নাই যে তুমি এই ইবাদত করো বড় আবেদ হবা, রেগুলার তাহাজ্জুদ পড়ো বড় আবেদ হবা, 24 ঘন্টা কোরআন পড়ো বড় আবেদ হবে, এ কথা হুজুর বলেন নাই। কারণ ইবাদত করা সহজ। খেয়াল করে না? ইবাদত করা সহজ, ইবাদত করা মোটেই কঠিন না, ইবাদত করা সহজ। কঠিন কাজ হলো যদি গুনাহ করার অভ্যাস থাকে, ওই গুনার অভ্যস্ত যে গুনায়, ওই গুনাহকে ছেড়ে দেওয়া ইবাদতের চাইতে বেশি কঠিন। কতক্ষণ? গুনার অভ্যাস থাকলে এই গুনাহকে ছেড়ে দেওয়া বড় কঠিন। যদি কের মদ খাওয়ার অভ্যাস থাকে, আর আল্লাহু আকবার, বাপরা অনেক সময় পয়সা খরচ করে এই মাদকাসক্ত ছেলেদেরকে কন্ট্রোল করার জন্য রিহাবে পাঠায়। রিহাবেরটা আছে না, রিহাব, এই রিহাবে পাঠায়, সেখানে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে সেখান থেকে কন্ট্রোল করার জন্য 3 মাস 4 মাস 6 মাস 1 বছর 1.5 বছর 2 বছর রাখতে যে রিহাবে, পাগলাগারদের মতো। সেই জায়গা থেকে বেরোইয়ে যেদিন সুস্থ হয়েছে বলে বাড়ি আনছে, আইনে প্রথম দিন নাস্তা করছে সেই মদ দিয়ে, ব্রেকফাস্ট, প্রথম ব্রেক সেই গাঁজায়াবা দিয়ে। কতক্ষণ? যদি কের জিনা করার অভ্যাস থাকে, ঘরে সুন্দরী স্ত্রীও যদি থাকে, প্রিয়াঙ্কা চোপড়া বিশ্ব সুন্দরী যদি স্ত্রীও তার ঘরে থাকে, ওই লোকটার স্বভাব যদি খারাপ হয়ে যায়, পর নারীর সাথে যদি প্রেমাসক্ত হয়, যেই মহিলার সাথে প্রেমে পড়ছে ও যদি একেবারে কাউর বাচ্চার মাত্র আলকাতরাতুন নিসা, এমন কাজলি এক মহিলাও যদি হয়, ওরে তার প্রেমে পড়ছে, স্ত্রী তার ভালো লাগে না, স্ত্রীতে কথা বললে, স্ত্রীতে ডাক দিলে খ্যাক মারে অকথ্য ভাষায় গালি দেয়, আর ওই মহিলা ফোন করলে কি যে মজার মজার গল্প করে, ওর থেকে ফিরানো তারে বড় কঠিন। আরে স্ত্রী নিয়ে ঘর করা সহজ, কিন্তু প্রেমে পড়লে, প্রেমাসক্ত হইলে ওই জায়গা থেকে উঠে আসা বড় কঠিন। এই জন্য হুজুর বলেন ইত্তাকিল মাহারেম। যদি কোনো ব্যক্তির ঘুষ খাওয়ার অভ্যাস হয়ে যায়, ওই লোকটা বেতনে তৃপ্তি পায় না। ঘুষ ঘুষ ঘুষ, কথা কয় না? ঘুষ করে আছে না? ঘুষ খাওয়ার অভ্যাস হয়ে গেলে ওই লোকটা বেতনে তৃপ্তি পায় না।
যদি কের সুদ খাওয়ার অভ্যাস হয়ে যায় ওই লোকটা ব্যবসার লাভে তৃপ্তি পায় না। যদি কের আইল ঠেলার স্বভাব থাকে, আইল ঠেলা কিন্তু গ্রুপ আছে না, আইল ঠেলার অভ্যাস থাকলে নিজের হালাল জমির ফসলে তৃপ্তি পায় না। এই আইল ঠেলার গুরু হলো বিশেষ করে বুড়োরা। বুড়ো কয়েকজন রাগ হইেন না, সংসারের সব কাজ থেকে রিটায়ার্ড হয়ে গেছে, ছেলেরা পয়সা করে দাব্বা জায়গায় বসে আল্লাহ বিল্লি করবেন, তবলিগি সময় লাগাবেন, ফাঁকপালি পীর সাহেবের কাছে যাবেন, আপনার কোনো কাম কাজ নেই, যে মাসে 30,000 টাকা খালি আপনি বাজার ঘাট করবেন, মারি নিয়ে খাবেন। এই বুড়ো জীবন ভরে খেত খাবার করে বেড়াইছো, বিকেল বেলা হলি আর হুঁশ থাকে না, আসরের নামাজ পড়ে ছোট কুপা একখান নিয়ে চলে যাবে মাঠে, মাঝখান যে জমির মাঝখানে এত বন, একটা বনেও কোপ দেবে না, সব আলীর মধ্যে যে বরকত। কতক্ষণ আর জেকেরের সাথে কুবায়, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরি কোপ, কোপে কোপে জিকিরি কোপ। 10 বছর পরে 20 বছর পরে ওই বুড়োর জমি কিনতে যাবেন, চাচা জমি কি মাপে মাপচিতে ঠিক আছে, বাবা মুখস্থ কইছি 10 কাঠা কিনে নাও, মাপতে গেলি ঠকি যাবানে। কেন ঠকবো কে? খালেক মোল্লা জমি 2 কাঠা বাড়ে ছাড়া কমে না। আজ 30 বছর জিকিরের সাথে আল খুশি। যারা আলীর মধ্যে মজা ঢুকে গেছে, ও মাঝে জমির মাঝখানে মজা পায় না। কথা কন না কেন? গাছ লাগাতে গেছে বুড়ো, ফজরের নামাজ পড়িয়ে বাড়ির আর সীমানায় কোনা যাইতে গাছ লাগাবে, একটা হিসেব থাকা দরকার। এই গাছটা তো বড় হবে, 1-1.5 ফুট মোটা হবে, সে সময় তো পরের জমির মধ্যে চলে যাবে। বাড়ির বেকি বেড়া দেবে, প্রত্যেক বছর খাল খোঁচে 1 ইঞ্চি বাড়ায়, 1 কোপ বাড়ায়, পাশালিয়ালা টের পায় না, 1 কোপ বাড়ায়, বাসটারে একটু সরাই দিয়ে সে জায়গায় বেড়া দেয়। এইভাবে যদি 30 বছর 30 ইঞ্চি বাড়ায়, 2.5 ফুট, 30 ইঞ্চিতে জমিটা যদি 100 গজ লম্বা হয়, 2.5 ফিট হিসেবে বাড়লি পরে 2 কাঠা বাড়িয়ে যায় না? এইভাবে জীবন বেড়ে আকাম করতে তালে তাই। বাড়ির কত ফ্রি জায়গা রয়েছে, সে জায়গা গাছ লাগাবে না, গাছ লাগাবে যাই ওই আলির উপরে। এই যাদের হারামে অভ্যাস হয়ে গেছে, দুধই যদি একবার পানি মিশে বেচার অভ্যাস হয়ে যায়, আর কোনোদিন সহি দুধ বেচেও তৃপ্তি পাবে না, পানি মিশেবেই মিশেবে। ওই যে কলের তেমেরি দেয়, ভালো করে মনে রাখবে, ভাই হুজুর আমরা দুধই পানি মিশাই না, ইদানিং আমরা ভালো হয়ে গেছি, এখন আমরা পানিতে দুধ মিশাই। তা কিরম? কাড়ির মধ্যে আগে পানি নিয়ে তার মধ্যে দোয়ায়, দুধ দোয়াইয়ে ঘরে নিয়ে পানি দেয় না, আড়ির মধ্যে পানি দিয়ে তার মধ্যে দোয়ায়। আল্লাহ কয় আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। যত কুজলমি করো সব কুজলরে আল্লাহ চেনে কি চেনে না? যারা দুধে পানি মিশেবা, গায়ের দুধ জান্নাতি নিয়ামত, দুধ জান্নাতি নিয়ামত, এর মধ্যে যারা পানি মিশেবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3 ধাপে সাইজ করবে। 1 নম্বরে বাছুর মরবে, 2 নম্বরে গাই মরবে, 3 নম্বরে তোর বউ মরবে, 4 নম্বরে তুই মরবি। একটাও টিকতে পারবি না। আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, বলতে গেলে বহুত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুরুতে সেই কথার দিকে মনে করাই দেই, ফেরেশতারা মৌনভাবে নিষেধ করেছিল, শয়তান তোমাদের পিছনে লেগে আছে। আমি বানাইছি তোমাদেরকে বড় মায়া করে, দয়া করে, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি বানাই নাই, বানাই তোমাদেরকে রেখেছিলাম জান্নাতে, অবশেষে দেব তোমাদেরকে জান্নাতে। ও বান্দা তুমি দুনিয়ায় গেছো, তোমার পিছনে জান্নাত থেকে শয়তান লাগিয়ে আছে। দুনিয়ায় যাওয়ার পরে শয়তান তোমাকে দিয়ে হাজারো গুনাহ করাবে। দুনিয়ায় যত গুনাহ দেখেন সমস্ত গুনার আবিষ্কারক শয়তান। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। কাফের মুশরিক বেঈমান যারা, বেআমল যারা, তাদের বন্ধু হলো শয়তান। আর শয়তানের কাজ মানুষকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয়। আর আল্লাহ যারা ইমানদার, আল্লাহকে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি হলাম ইমানদারদের বন্ধু। আমি ইমানদারদের বন্ধু হিসেবে আমার কাজ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকারের থেকে আলোর দিকে আনি, মন্দর থেকে ভালোর দিকে আনি, গুনাহ থেকে নেকির দিকে আনি, আরে দুনিয়ার থেকে আমি আখিরাতের দিকে আনি। এইটা হলো আমার কাজ। শয়তান তোমাদের পিছনে লাইগা হাজার হাজার গুনাহ করাবে। সম্পূর্ণ গুনাহকে আমি আল্লাহ 2 ভাগে বিভক্ত করলাম। যে গুনাহগুলো দেখতে বড় ওর নাম রাখছি কবিরা, আর যে গুনাহগুলো দেখতে ছোট ও গুনাহগুলোর নাম রাখছি সগীরা। তবে সগীরা আর কবিরা সবই আমার নাফরমানি, বিচার কিন্তু একই। একটা কবিরা গুনাহে 7000 বছর জাহান্নাম, একটা সগীরা গুনাহে 7000 বছর জাহান্নাম। সবই আমার নাফরমানি। দেখতে বড়টার নাম কবিরা, আর দেখতে ছোটটার নাম সগীরা। আল্লাহ পাক বলেন, সগীরা গুনাহ থেকে বাঁচা বড় কঠিন,
মনের অজান্তে কোন ফাঁকে হয়ে যায় টের পাও না। কাজেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পর মায়া করে দয়া করে আমি আমার রহমান রহিম নামের ওসিলায় তোমাদেরকে তোমাদের সুযোগ দিয়েছি। ইনতাজতানিবু কাবায়ের মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আমাদিক তোমরা যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো আমি আল্লাহ সমস্ত সগীরা গুনাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। কবিরা গুনাহ থেকে বাঁচার দায়িত্ব তোমার, কবিরা গুনাহ থেকে বাঁচার দায়িত্ব তোমার। সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা এমনি এমনি মাফ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। এমনি এমনি মানে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, অন্য অন্য নেক আমল করবার, নেক আমলের কারণে সগীরা গুনাহ মাফ করে দেব। নেক আমলে সগীরা গুনাহ খেয়ে ফেলে, এইভাবে সগীরা গুনাহ। তবে কবিরা গুনাহ থেকে তুমি বাঁচবা। কয়েকটা কবিরা গুনার কথা একটু স্মরণ করে দেবো, জানেন না এমন না, ওই কথার সাথে মিলাইয়া। কি বলে ইত্তাকিল মাহারিম, হারাম কাজ যত হারাম আছে সমস্ত হারাম কবিরা গুনাহ। যত হারাম আছে সমস্ত হারাম কি? কবিরা গুনাহ। সাবধান, হারামকে ছেড়ে দেন। ইত্তাকিল মাহারিম যত, তার ভিতরে অন্যতম আকবারুল কাবায়ের খুব জরুরি। আমার বাবারা খুব জরুরি। নবী পাক বলেন আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। প্রথম যে দুইটা গুনার কথা বলা হয়েছে, এই দুইটা গুনাহ হলো আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ, যে দুটো ঈমানের সাথে সম্পৃক্ত। একটা হলো শিরিক আর একটা হলো কুফর। খেয়াল করতেছেন না? করতেছেন? সারা জীবন নামাজ পড়িয়ে শিরকি গুনার কারণে আপনি জাহান্নামে যাবেন। কোন ফাঁকে শিরিক করতেছেন আপনি জানেন না, একটু ধরাই দিতে হবে। কোন ফাঁকে শিরিক করতেছেন আপনি জানেন না, মহিলারা শিরিক করতেছে আপনি জানেন না। একটু খেয়াল করি। 1 নম্বরে আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ। আকীদার দিক দিয়ে দুইটা, আমলের দিক দিয়ে একটা। আকীদার দিক দিয়ে 1 নম্বরে হলো শিরিক, 2 নম্বরে কুফর, আর আমলের দিক দিয়ে বেদাত। আমলের দিক দিয়ে বেদাত। শিরক হলো কয়েক প্রকারের শিরিক, একটা খেয়াল করি। একটা হলো শিরিকি জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা, মানে আল্লাহর পরিবারে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য 3 জন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইহুদিরা কয় আল্লাহর পরিবারের সদস্য বড় আল্লাহ আল্লাহ, আল্লাহর স্ত্রী উজাইর আলাইহিস সালামের মা, আর উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আপনারা কি বিশ্বাস করেন? এইটা হলো ইহুদিদের আকীদা, যে ইসরায়েলি যারা নেতানিয়াহুর গোষ্ঠী। আর নাসারা, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান খ্রিস্টান, ওদের আকীদা, ওরাও কে আল্লাহর পরিবারের সদস্য 3 জন। তবে এই 3 জন না, একজন হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর একজন মারিয়াম আল্লাহর স্ত্রী, আর আল্লাহ হলো ঈসা আলাইহিস সালামের বাপ, মারিয়ামের স্বামী। বলবেন না কিছু? একটু জোরে কবেন না? ও দোস্ত, বাংলাদেশে লক্ষ লক্ষ নতুন খ্রিস্টান পয়দা হচ্ছে। হিন্দুরা, কোন হিন্দুরে যদি আমরা কলেমা পড়াই মুসলমান বানাই, সারা ভারত বাংলাদেশের হিন্দুরা আমাদের বিপক্ষে লেগে যায়। বাংলাদেশে কোনো হিন্দু যদি মুসলমান হয়, যার মাধ্যমে হয়েছে, ভারতের নরেন্দ্র মোদী ওই জায়গা থেকে বাংলাদেশ সরকারের প্রেসার দেয়। অথচ বাংলাদেশের হাজার হাজার হিন্দু খ্রিস্টান হচ্ছে, তাতে নরেন্দ্র মোদীর কিছু আসে যায় না। মুসলমান কেন হলো, এইটা সহ্য করতে পারে না। হাজার হাজার আমাদের গোপালগঞ্জের নিচু এলাকায়, সাতপাড় বলতল, ওই দিক দিয়ে নিচু এলাকা, যেখানে হিন্দু খুব বেশি হিন্দু, সেই জায়গায় ফাঁকে 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 কিছু কয়েকবার মুসলমান গেছে। খবর পাইলাম ওই মুসলমানরা যারা গেছে তারা একটা মসজিদ বানায়, ওই মসজিদের ইমাম সাহেবরে খ্রিস্টানরা বেতন দেয়। এই বেতন খাইয়া ইমাম সাহেব প্রত্যেক দিন একবার বাইবেল আর ইনজিল তিলাওয়াত করে শোনায়। ছোট ছোট ইনজিল, ছোট ছোট খ্রিস্টানদের বই, এইগুলো ছাপাইয়া বিনা পয়সায় বিতরণ করতেছে মুসলমানদের ভিতরে। হিন্দুদেরকে খ্রিস্টান বানাচ্ছে। তাদের আকীদা ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহর পরিবারের সদস্য 3 জন, আল্লাহ, মারিয়াম, ঈসা। আর এই নেতানিয়াহুর গোষ্ঠী ইহুদিদের আকীদা হলো আল্লাহর পরিবারের সদস্য 3 জন, উজাইর আলাইহিস সালাম, তার স্ত্রী, তার মা, আর আল্লাহ, এই 3 জন হলো আল্লাহর পরিবারের সদস্য। আমরা এই আকীদায় বিশ্বাসী না, এই আকীদায় বিশ্বাসী না। কথা বলেন ঠিক না? এই জায়গা থেকে আপনারা ভালো আছেন। কিন্তু আমরা আলাদা আলাদা আকীদায় বড় মার খেয়ে যাই। সেটা হলো শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে অন্য কেউ শরীক করি। সর্বময় শান্তি দেনেওয়ালা কে? জোর হলো না? কিন্তু নির্বাচনে যখন আমাদের নেতারা সামনে আসে, সেই সময় নেতাকে সাথে করে নিয়ে আমরা রাস্তায় দিয়ে স্লোগান দেই, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কয় কি কয় না? এই 50 বছর পর্যন্ত বাংলাদেশের বহুত বোতল বাইরে ভোট দিছি, আমাকে তো শান্তি দিতেই পারি নাই, বরঞ্চ বোতল ভাই নিজেও অশান্তিতে। বর্তমানে একদল তো নাই দেশে,
থাইও কিডা কোয়ানে আছে জানি না। আর এর আগে 16 বছর আর এক দলও খুঁজে পাই নেই, এখন সেই দল এসে স্টেজ দখল করতেছে। একবার ওরা একবার এরা, কোন দলের কাছে শান্তি নাই। কোন বোতল ভাইকে ভোট দিয়ে 50 বছর বাংলার জমিনে শান্তি দেখতে পারি নাই। তারাই নিজেরা একে অপরকে দোষারোপ করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমলিগ বিএনপির দোষারোপ করে, বিএনপি আমলিগের দোষারোপ করে, তোরা শান্তি দিতে পারিস, ওরা কাজ তোরা পারিস না। আমরাও দেখছি তোমরা কেউ পারো না। শান্তি দেনেওয়ালাকে আল্লাহ। এই শিরিক থেকে বেরোয় আসতে হবে এবার, এই শিরিক থেকে এবার বেরোয় আসতে হবে। রাজি আছেন কারা কারা? শান্তি দেনেওয়ালাকে যদি কোরআন মার্কা নিয়ে আসে কেউ ভোট তারে দেবেন, হাদিস মার্কা নিয়ে এসে ভোট তারে দেবেন। প্রার্থী হবে আল্লাহ আল্লাহর রসুল। কথা বলুন ঠিক কি ঠিক না? তাদের পক্ষ থেকে খলিফাতুল মুসলিমিন যারা আসে তাদেরকে ভোট দেবে ইনশাআল্লাহ। হাত নামান। প্রত্যেক মাহফিলে যাইয়া জ্বালায় খায়। আগে স্টেজে হুজুর একটু সময় দিন, একটু কথা কে যে কাকা আমার মাহফিল শেষ হোক, শেষে আমি দোয়া করবো, এখানে বসেন, চুপ করে বসেন, অজের মধ্যে খোঁজ ভর্তি আসবেন না। কারণ না হুজুর আমার আরো 2-3টে প্রোগ্রাম আছে, আর আপনার অজের পরে লোক থাকবে না। তাই তুমি কিসের সাতার নিতে হয়েছে যে আমার পরে তোমার লোক থাকে, তোমার নামে লোক থাকে না? তাহলে পথ ছাড়িয়ে দাও, আমি তোমার জায়গা দাঁড়াই। দেখো আমার নামে বিনা পয়সা একটা মানুষের খাবার দেওয়া হবে না। এই 2000 মানুষ বসে রয়েছে চুপ করে, দেন নেতারে দেখবেন যে অর্ধেক উঠে এটি চলে গেছে। ঠিক না? জ্বালাই খাইছে, আবার আর একদল জ্বালানো শুরু করছে। এই সমস্ত জ্বালাজালি বাদ দেন। কোরআনের বয়ান হবে, কোরআনের দেশ হবে। মাত্র সুযোগ দিছি, মাত্র কয়েকদিন অন্তর্বর্তীকালীন সরকার, দেখেন তার ভিতরে এসে কোরআনের বিপক্ষে কত সংবিধান খাড়া করতেছে, কত সংবিধান। আর আমাদের চেনা হয়ে গেছে দুনিয়ার কোন দুনিয়াদারদের হাতে এদেশ নিরাপদ নয়, আল্লাহর দ্বীন নিরাপদ নয়, বাংলাদেশ নিরাপদ নয়, জাতির শান্তির নিরাপত্তা তাদের হাতে নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? শান্তি যদি পাইতে চাও কোরআন মার্কায় ভোট দাও। জোরে বলেন, শান্তি যদি পাইতে চাও, শান্তি যদি পাইতে চাও, শান্তি যদি পাইতে চাও হাদিস মার্কায় ভোট দাও, শান্তি যদি পাইতে চাও কোরআন মার্কায় ভোট দাও। ঠিক কি ঠিক না? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। শিরিক ফিস সিফাত। এরপরে মহিলারা মান্নত করে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির কুমিরির নামে। মোরগ নিয়ে কুমির, আমি গেছি, সে মোরগ রে কুমিরি চাপতে উড়িয়ে চলে গেছে ওই পাশে। মৈশুর রাত তো জাল ফাইতে বসে রয়েছে। সেই মৈশুরা সেই মুরগি ধরে নিয়ে আবার আর এক বিটির কাছে বেছে, দিন ভরে মোরগ বেচা খায়, কুমিরির রুজিতি হয় না। কতক্ষণ এই মান্নত, কোন মাজারে মান্নত শিরিক, কোন বাবার ক্ষমতা। বাঙালি হাজিরা এই সমস্ত গুলো করে টরে হজে যায়, যাই রসুলের রোজায় যায়, ওই জায়গায় যায় হাত তুলি, রসুল আমার এডে দেন, ওডে দেন, সেটে দেন। সৌদি আরবের পুলিশরা তো জানে এটা বাঙালি আইজি আইছে, সাথে সাথে বাহু ধরে ফিরে দেয়। ইস্তাকবিল কিবলা, রসুলের রোজার দিক ফেরছো কা, কিবলা হলো হিন্দে দক্ষিণ দিক, ইস্তাকবিল কিবলা, কিবলার দিক ফেরো। লিমাতা সালান্দা ইন্দা মোহাম্মদ, মোহাম্মদের কাছে চাউকা। হুয়া ইনসান, সে তো মানুষ, লা সাইফিয়া দিয়ে, তারাতে কিচ্ছু নাই।